ঝটপট করে রান্না করছি যে বেগুন ভাজি, অনেকদিন পর ফার্ম ফুডে আসছি। একদম বৃষ্টি পড়তেছে, কিন্তু তারপরেও কিছু করার নাই, শপিং তো করতে হবে। ঘরে কিছু টুকিটাকি জিনিস লাগে, সেগুলো নিব। আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে চলে আসছি শপিংয়ের জন্য, কারণ বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস দরকার। ফার্ম ফুডের ক্রিস্পি এই উইংসটা খুবই মজা, ঝাল ঝাল। লাস্ট আমরা যে নিয়েছিলাম এটা ছিল না, তো আজকে দেখে আসতে এক প্যাকেট নিব, কারণ এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর মেনলি আমি ফার্ম ফুডে আসছি হলো চিকেন ব্রেস্ট নেওয়ার জন্য, কারণ ফার্ম ফুডের চিকেন ব্রেস্টটার দামে কমও থাকে, আবার একটা প্যাকেট নিয়ে রাখলে আমার বাসায় যেহেতু অনেক বেশি খাওয়া হয় এই জন্য। ওটা তো আর কোনো অফার নাই না, ওটা ইচ। আমাদের একটু এখন হচ্ছে ভেজিটেবল দরকার। এই চিংড়িগুলো নিয়েছে, অনেক সময় ফ্রাইড রাইস বা হচ্ছে বিভিন্ন আয়াত এটা ওটা খেতে চাই তখনও দেওয়া যায়, বা আমরা ভাজি ভুজিতে দিয়েও খেতে পারবো। আর খোসালা ফ্রেশ যেগুলো এগুলো এনে রাখবো হচ্ছে ভুনা টুনা খাওয়ার জন্য, ভুনা ভাজি এগুলো সবজির জন্য ঠিক আছে। ফ্রোজেন ভেন্ডি নিয়েছি, এই ভেন্ডিগুলো কিন্তু ভাজি করে খেতে ভালোই লাগে। এটা হচ্ছে আজকে অনেকদিন পরে নিলাম এটা। চিপস টিপস তো বাসায় খাওয়াই হয় না, তো আজকে দেখি ছেলেদেরকে এটা ভেজে দিতে পারি। আমিও এটা প্রথম খাবো, এটা আগে কখনো নেইনি। এটা পাপড়িটা। ওই দিন বলেছিলাম যে শ্রীলঙ্কান শপে অনেকদিন আসা হয় না, তো আজকে আসছি। আসলে অনেকদিন হয়েছে আসা হয় না আমার এই সাইডটাতে। লাস্ট টাইমে ইলিশ নিয়ে ভালো হয়নি, ইলিশ নিয়ে এখন আর চাঁদপুরের ইলিশ আসছে, বাট আমি তো ইলিশ চিনি না। আপনাদের ইব্রাহিম ভাই ইলিশ চিনি। এটা সুন্দর, এটা চ্যাপ্টা ইলিশ, এটা সুন্দর। ইলিশের চ্যাপ্টা সবসময় ভালো, আন্দাজে বললাম আমি, কিন্তু আসলে চিনি না। আচ্ছা, আপনাদের ইব্রাহিম ভাই আসে, এই দুইটা আপনাদের ইব্রাহিম ভাই বেচেছে। সে নাকি মাছ বাছায় অনেক ভালো, কারণ চাঁদপুরের মানুষ এটা বলে আর কি, বাট আমি বিশ্বাস করি না। আর তারপরে তাকে এই দায়িত্বটা দিয়েছি, যাতে নষ্ট হইলে পরে আমার সাথে প্যা 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 না করতে পারে। হা হা হা, এটা হলো কথা। বৃষ্টির ভিতর ভিজে ভিজে আজকে আমরা সব শপিং টপিং সেরে ফেলবো। এখন আসছি আজদা, একবারে চাচ্ছি যে সব শপিং সেরে আয়াদাহিলকে স্কুল থেকে নিয়ে বাসায় যাব। আজকে আমি ছেলেদেরকে কথা দিচ্ছি ওদের সাথে বসে মুভি দেখবো একটা, তারপর আয়াত পড়তে বসবে, তো সে একটা প্রিপারেশন নিয়ে বাসায় যাচ্ছি। রোজার মাসে নাকি আপনাদের ইব্রাহিম ভাই শুধু ভাত খাবে, এই জন্য কয়েক প্যাকেট চাল নিচ্ছে। বহুদিন পর আমরা চাল কিনতেছি। হ্যাঁ, আর চাল কিনি নাই, কিনছি একসাথে না, অনেকগুলা নিয়ে আসলাম মনে আছে। আল্লাহ মাফ করো, ওই এক বছর পরেই এবার চাইছিলাম একটু রাইসটা খাইতে। রাইসটা। কোথায় আসছো? লিডলে কি করবা? তোমার ব্রেকফাস্টের জন্য কিছু নিবা? কি নিবা দেখো? I need to take a salad. I don't know which one to take. এই সালাদগুলো শুধু নষ্ট হয়ে যায়, বাসায় নিয়ে রাখা যায় না। রেইনবো সালাদটা টিটে লাগে আছে, এটা আজকে রাত্রে খেয়ে ফেলো না। It looks so old. I need to take a fresh one. লিটলের কলাগুলিও ভালো থাকে, ছোট ছোট, দেখতে খুবই সুন্দর।
লাগলে ওই কলাগুলি নেওয়া উচিত। আমার কাছে এটা খুবই সুন্দর লাগছে, এটা নিয়ে যাবো। হ্যাঁ, আমরা পেপার নিলাম, গ্রিন পেপার, বাট 3-4 প্যাকেট আমাদের পোষায় না। 2টা লাল, একটা গ্রিন বেশি ভালো লাগে। কেবিজ আর কি যেন নিতে বলছিল, পেঁয়াজ মনে হয় আছে। আহিরাজকে নিয়ে বাসায় আসতে আসতে মেহমান আসবে, ফোনে কথা হলো জেনির সাথে। তো জেনির ভাই বোন বার্মিংহাম থেকে আসছে। তো ওরা আসলে আমার বাসায় আসতে বলি, ভালো লাগে। তো বললাম যে আসো, ওরা চলেও যাবে বৃহস্পতিবারে। আমি বললাম তাহলে আজকেই আসো, ঝটপট করে যতটুকু পারি ততটুকু করে রান্নাবান্না করছি। এখানে আমি হচ্ছে ভেন্ডি ভাজিটা করবো। ভেন্ডি নিয়ে আসলাম দোকান থেকে, ভেন্ডিতে আলুতে ভাজি করবো। এটা কিন্তু আমি রেডি টু কুক যে প্যাকেট সেটা নিয়ে আসছি, সেটা রান্নার জন্য একদমই হচ্ছে প্রস্তুত করে দেওয়া। আর ভেন্ডি আমি যদি আবার পানিতে ওইভাবে বেশি করে ধুয়ে, আমি হালকা একটু করে ধুয়ে নিয়েছি, বাট বেশি ধুলে পরে একদম প্যাচপ্যাচা, তো এমনি প্যাচপ্যাচা আরও প্যাচপ্যাচা হয়ে যাবে। তো এখন এটা এইভাবে থাকুক, কত সময় আমি নাড়বো না। এটার যত পানি বা ফ্রোজেন ভাবটা আছে সেটা চলে যাওয়ার পর আমি একবারে নাড়া দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আলুটা একটু ম্যাশ করে নিই। গরম থাকতে থাকতে ম্যাশ করে নিলে ভালো, তাহলে সুন্দরভাবে হয় আর কি, নাহলে পরে শক্ত হয়ে যায়। ভেন্ডি ভাজি হয়ে আসছে। ঝটপটের ভিতরে কী কী সহজ রান্না করা যায় সেটাই করতেছি। এখানে ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি হচ্ছে ডিমটা ভাজি করে করবো। ডিম লাল করতে পারলাম না, দেখুন আজকে কিন্তু আমি দেখাই দিলাম যে কীভাবে লাল করতে পারলাম। দেখো আজকে আমার একটা লাল হচ্ছে। ডিম ভুনার জন্য মশলা কষায় ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা ভাজি বসাই দিই। চিকেন ব্রেস্টটা ভুনা করে ফেলবো। মশলাটা কষানো হয়ে গেছে। আমি কোনো পানি দিব না, চিকেন থেকে আসলে ওই পানিটা বের হয়ে যাবে, সেই পানি দিয়েই কষাবো। এখন এটা আমি ঢেকে দিই। চিকেনের ভিতরে আমি হচ্ছে গ্রিন পেপার, রেড পেপার দিয়ে দিয়েছি। লবণটাও চেক করে ফেললাম। খুব ভালো করে 5 মিনিট 7 মিনিট জাল দিয়ে আমি পুরোটা অফ করে দিব, কারণ চিকেন হয়ে গেছে। এখানে আমি ভর্তাটা করে রাখি, যেগুলো করে রাখা যায় আর কি। একবার যাচ্ছি কিচেনের সব কিছু গোছগাছ করে বের হয়ে ড্রেসটা চেঞ্জ করতে, কারণ বাইরে থেকে সে আর ড্রেস চেঞ্জ করিনি, একবারে এটাতেই রান্নাবাড়া করে ফেলছি। এটা ওয়াশে দিয়ে দিব, আমি একটু ফ্রেশ হয়ে যাব।
পারছি না। কম নাকি কম বুঝছি না। তবে তো দিবা। ডাল নিয়ে আসছে আজকে, ডাল একদমই টেস্ট। আলু ভর্তা করে ফেলি জুলি। লবণ দেই, লবণ। জানি না এই শুকনো মরিচে এত বেশি ঝাল নাই, দেখতে শুধু টুকটুকা লাল আর কি, ঝালটার কিছু নেই। এখনো ডিসাইড করছি না। তরকারি রান্না করে শুধু দেখাবো, ভাত রান্না করে দেখাবো না? ভাত রান্না করাও শেষ, ঝটপট করে রান্না করছি যে বেগুন ভাজি, টমেটো ভর্তা, ভেন্ডি দিয়ে আলু, ডিম ভুনা, আলু ভর্তা, আর এটা হচ্ছে আম্মার নিয়ে আসা বালাচং যেই শুটকিটা ছিল ড্রাই ওইটা, আর এখানে ডাল ভর্তা, আর আমার আগের মাছের চাটনি এই যে এটা, আর এখানে হচ্ছে মুরগির ভুনাটা, আর ভাত তো আর ভাত। তো এই হলো, জানি না কেমন আমি তাড়াহুড়া করে করছি, আর সব ভাজি ভর্তা, জেনির একেবারে ঈদ। বাট দুঃখের বিষয় মাছ নেই কোনো। না ফাহিম ব্লগ এসেছে আমাদের বাসায়, একটু ভালো মন্দ না রান্না করলে তো হবে না, সিজনাল ব্লগার। আলু ভর্তা খাচ্ছি, তারপর হচ্ছে টমেটো ভর্তা, সব খাবো। অবশ্যই সব খাবা। এই যে তোমার বেগুন ভাজি, হ্যাঁ ওইটা আমার ফেভারিট। বেগুন আমারও অনেক পছন্দ। মানে আপুর বেগুন ভাজি হয়েছে সব থেকে বেস্ট। আরে আস্তে আস্তে শিখে যাবে, এক সময় আপু বেগুন কি যে ভাজতো আপু নিজেও জানে না। সব নাও। মেহমান খাওয়া দাওয়া করে চলে গেল, ডিশ ওয়াশারে সব কিছু দিয়ে দিয়েছি। আর এটা ধুইতে মনে নেই, বাট আমি এখন হাতটা ধুয়ে ফেলছি, এখন আর ধুতে পারবো না, জাস্ট এরকম ভিজানো থাক। আর এখানে ডোর লাগানো, ইলিশ মাছ এখানে কতটুকু ছিল? 3.5 কেজি ইলিশ মাছ, দুইটাই ইলিশ মাছের ওজন 3.5 কেজি। দুইটা নাকি এক একটা? না দুইটা, তো দুইটার দাম প্রায় 60 পাউন্ড, আর বাংলাদেশি টাকা 9,000 টাকা, ধরো রাফলি 9,000 টাকার মতো। এক একটা ইলিশের দাম পড়ছে 4,500 টাকা, মনে রেখো। তার 1.5 কেজি? হ্যাঁ 1.5 কেজির একটু উপরে, দুইটা 3.5 কেজি। বাট বাংলাদেশে মনে হয় এরকমই 1.5 কেজি ওজন, বাট এগুলোতে আইস মিশানো আছে বাকিটা, বুঝছো? তো ব্যাপার হচ্ছে ইলিশগুলা খেতে মজা হবে কিনা, আমি কিন্তু এই জন্য একটা আনতে চাইছি, যদি একটা মজা না হয় আরেকটা ফেরত, আমি ওদেরকে বলে এসেছি অবশ্য। কারণ লাস্ট ইলিশ নিয়ে এসে মজা হয় না, কিন্তু এত দাম দিয়ে আনছিল, মনে আছে? জানি না, ইলিশ এখন আমার না ওই একমাত্র মসমসে ভাজি ছাড়া আর তরকারি টরকারি দিয়ে, বাট আমরা অনেকদিন হচ্ছে মুখি দিয়ে ইলিশ খাই না। মুখি দিয়ে ইলিশ, আর তাছাড়া তো ইলিশ ওইরকম মজা ভালো চাঁদপুর ইলিশ তো পাইনি, অনেকদিন তো ইলিশ মাছ কিনতেই পারিনি। বাট এরপরে এটাও রিস্কি বিজনেস হয়ে গেছে আর কি, দুইটাই এত বড় ইলিশ আনছে এত দাম দিয়ে, যদি মজা না হয় ইনশাআল্লাহ মজা হবে, মানে পেনাল্টি হয়ে যাবে, পেনাল্টি। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোভাবে পার করলাম। আর হঠাৎ করে একটু ভর্তা ভাজি ভাতের আয়োজন করেছি, খুব ভালো লেগেছে, কারণ এরকম কোনো প্ল্যানই ছিল না। সো বরাবরই আমি বলি যে আল্লাহর প্ল্যান অন্যরকম থাকে, মানুষের রিজিক আল্লাহ হচ্ছে নির্ধারণ করেই রেখে দেয়। সো আমার বাসায় আজকে রিজিক ছিল এদের, এই জন্যই কিন্তু ঝটপট করে রান্না, যতটুকু রিজিক ছিল ততটুকুই রান্না করতে পারছি, এবং এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি যখন রান্না করি, আমি গত একটা ভিডিওতেও বলেছিলাম যে আমি যখন রান্না করি তখন আমার কাছে মনে হয় যে এই মানুষটার রিজিক তো আসলে আমার কাছে আল্লাহ রেখেছে, তো এই জিনিসটা ভাবতে আমার অনেক বেশি ভালো লাগে।
জানি না কেন, বাট আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়েছে এবং অনেক আমরা গল্প করেছি, আড্ডা দিয়েছি, ভালো একটা সময় পার করেছি। তো যারা আসছিল সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর আমিও ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো আমার ঝটপট রান্না এবং মেহমানদারিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।